হে হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ পিগলু, তোমরা হচ্ছে পিগলু 00। গাইজ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে হয়ে গেছে কেস, অ্যারেস্ট হতে চলেছে। হাস্যকর না, হাস্যকর হলো সত্য। ভিডিওটা একবার তোমরা দেখো, দেখলেই তোমাদের কাছে পুরো স্পষ্ট জলের মতন হয়ে যাবে। আগে ভিডিওটা দেখো। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চারু মার্কেট থানায় অভিযোগ দেয়। আরজিকর মেডিকেলের নিহত নির্যাতিতার নাম উল্লেখের অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমার অভিযোগ হলো যে 2024 সালে আরজিকর ঘটনার পরে আমাদের এমপি শ্রীমতী রচনা ব্যানার্জি একটা পোস্ট করেন ফেসবুকে। তো সেখানে উনি ভিকটিমের নাম প্রায় 4 থেকে 5 বার বলেন। তো ইনিশিয়ালি আমি একটা কমপ্লেন করেছিলাম সিপির কাছে, তৎকালীন সিপির কাছে। উনি কোনো অ্যাকশন নেননি। আজ পর্যন্ত 2026 সাল জুন মাস এখনও সেই ভিডিওটি অনেক জায়গায় আছে। আমার অভিযোগ এটাই, যাতে ওনার বিরুদ্ধে, উনি তো এটা করেছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ এটাই যে উনি এটা এমপি হয়ে জানা সত্ত্বেও উনি কেন করলেন। এটাই আমার অভিযোগ যে উনি যাতে শাস্তি পান। গাইজ, এটা আমি বলছি না, এবিপি আনন্দ বলছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর। তাহলে কি সত্যি অ্যারেস্ট হতে চলেছে রচনা ব্যানার্জি, আমাদের রাজ্যের কুখ্যাত বিলিয়ান আরবানায় থাকা নেত্রী বলবো না নায়িকা বলবো বুঝতে পারছি না, নেত্রী দা লিডার, যাই হোক নেত্রীও আবার লিডার দুটোই। তো এই লিডার নেত্রীর নামে নাকি এফআইআর হয়ে গেল ভাই। হাস্যকর হলো সত্য, যেটা তোমরা দেখলে, আমিও একই দেখলাম, কিন্তু তোমাদের সঙ্গে আমিও দেখলাম। আমি ভিডিওটা যখন দেখলাম আমি বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়ে গেছে ভাই, কিছু বলার নেই ভাই। যদিও তারা এখন শিবির টিবির চেঞ্জ করেছে, বাংলা থেকে নাংলায় গেছে, মানে আগে ছিল তৃণমূল, এখনও তারা তৃণমূলই আছে, শুধু জাস্ট এই নদীর এই পার ওই পার। আগে নদীর এই পারে ছিল, এখন নদীর ওই পার হয়েছে, কিন্তু নদীতেই আছে তত্ত্বেনরা। তৃণমূল মানে কি সেটা একটু কমেন্টে লিখো তোমরা। তৃণমূল মানেই তৃণমূল মানেই আরেকটা কী হয় সেটা কমেন্টে লিখো। হাস্যকর হলো সত্য। আমি ভাবছি যে সত্যি কি রচনা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে নাকি ওখানে গিয়ে ঋতব্রত বাবু গিয়ে বাঁচিয়ে নিয়ে আসবে। না, ঋতব্রত তো বাঁচাবে না, বাঁচাবে তো শুভেন্দু অধিকারী। আমি তো ভুলে গেছিলাম, তিনি তো আবার ঋতব্রতের দলে যায়নি, কিন্তু আলাদা, কিন্তু উচ্চ লোক, উনি এমপি, এটা তো এমএলএ আলাদা দল করেছে, ওরা এমপিরা আবার আলাদা দল করেছে। তো এনাকে আই থিঙ্ক শুভেন্দু অধিকারীই বাঁচাবে। চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। দুই মেয়েকে মনে সুখের সামনেই মরতে দেখতাম। ওটা বাজে 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজবেন্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে। কোনো কিছু আর করা যাচ্ছে না। আমার হাজবেন্ড বলে বাঁচাও, আমার 2 মেয়ে আছে, বাঁচাও। কেউ কিছু সারা শব্দ দিচ্ছে না। তারপরে তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। আমার হাজবেন্ড বাথরুমে ইয়েটা থেকে হাত বাড়াচ্ছে, লাল গামছা পুরো করছে, তাও কোনো কিছু করছে না। ভাই হাস্যকর হলো সত্য যে এইরকম টাইপের মানুষ আমাদের রাজ্যে প্রচুর আছে। আমাদের রাজ্যে এখনও এমন পাড়া আছে, এমন গ্রাম আছে, পাশের বাড়িতে কিছু হয়ে গেলে পাশের মানুষ উকি মেরেও দেখে না। আছে এরকম জায়গা, প্রচুর জায়গা আছে। শুধু আমি বলি এইসব দিক দিয়ে গ্রাম অঞ্চলগুলো হয়তো অনেক ভালো, কারণ গ্রাম অঞ্চলের বাড়িতে কি হয়, একটা বাড়িতে যদি কিছু হয় আশেপাশে 10টা বাড়ির লোক এসে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, অন্তত জিজ্ঞাসাটাও করে। আর আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা এই আমাদের বাড়িতে কী হচ্ছে হয়তো পাশের বাড়ির মানুষটা টের পেলেও চুপচাপ, তারাও ঘর বন্ধ করে থাকে, আমরাও ঘর বন্ধ করে থাকি, এরকম একটা বিষয় হয়ে যায়। সত্যি এটা একটা খারাপ লাগার বিষয় যে এই ঘটনা কোথায় হয়েছে সেটা আমি জানি না ঠিক। তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও। যেন আই থিঙ্ক কোনো হোটেলে হয়তো ঘুরতে গেছিলো, সেইখানে হয়তো হোটেলের ভিতরে আগুন লেগে গেছিলো। তা ওনার হাজব্যান্ড বললো তো যে চিৎকার করলো অনেক, কিন্তু কোনো সুরাহা হয়নি। তারপর পুলিশ নিয়ে তাকে গিয়ে বাঁচিয়ে যাক। পুলিশ একটা ভালো কাজ করেছে। পুলিশের ভালো কাজ শোনা যায় খুব কম ভাই, হাস্যকর হলো কিন্তু এটা সত্য। এটা আগেও কি এখনও কি পুলিশের ভালো কাজ, মানে এটা পুলিশ আমাদের রাজ্যে ইনভলভ করা হচ্ছে মানুষের ভালোর জন্য, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভালো কাজটা একটু কম দেখা যায়, ওই খারাপ কাজটাই পুলিশের বেশি দেখা যায়। চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক। এই অন্নপূর্ণা ভান্ডার কার ঢুকছে, কার ঢুকছে না, কার ঢুকবে না, কার ঢুকবে, এই যে মানে এই যে একটা লং প্রসেস। ইয়েস। আর প্রত্যেকবার মানে রোজ মানে এভরিডে আমি এবিপি আনন্দ খুললেই দেখতে পাচ্ছি আজ থেকে অন্নপূর্ণা ভান্ডার এদেরকে ঢুকবে, আজ থেকে অন্নপূর্ণা ভান্ডার এদেরকে ঢুকবে। ভাই আমার মাকে কে সামলাবে? আমার মাকে কে বলবে অন্নপূর্ণা ভান্ডার ওনার অ্যাকাউন্টে ঢোকেনি কেন? এই মানে ভীষণ ওইটা নিয়ে বলছি, ওইটা মানে রেসপেক্ট নিয়ে বলছি যে সিএম প্লিজ আমার মাকে ফোন করে বলুন আমার মায়ের অন্নপূর্ণা ভান্ডার কবে ঢুকবে। এই অন্নপূর্ণ ভান্ডারের জন্য যে আমার মার কাছে আমার কত কথা শুনতে হয়। ভাগ্যিস আমি আমার মায়ের ফর্মটা ফিল আপ করেছিলাম। মানে আমি ভাবছিলাম যে সব কিছু তো আমার মাকে দোকানে গিয়ে করে, মাঝে মাঝে আমার একটু দয়া হয় মার প্রতি যে না মা এটা আমি করে দিই, আমি পারি, কিন্তু কিছু কিছু সময় না কিছু কিছু জিনিস পারলেও না
করতে নাই। মানে এই আমার মায়ের অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্মটা আমি ফিল আপ করেছিলাম, তার জন্য যে আমাকে কত কথা না শুনতে হয়। আজকে অনেকের ব্যাংকে টাকা ঢুকেছে, আমার মার ব্যাংকে কিন্তু ঢোকেনি, তার জন্য যে আমাকে কত কথা যে শুনতে হয়েছে আমি সেটাই ভাবছি। 24 ঘন্টা বলে তুই নিশ্চয়ই কোনো ভুল করেছিস, কী ভুল করেছিস, কেন ঢুকলো না, এই ওই সে হাজারো কোশ্চেন, হাজারো মানে অনেক কথা, সত্যি সত্যি অনেক কথা শুনতে হয়। তা আমার মনে হয় যে অন্নপূর্ণ ভাণ্ডারটা সবাইকে দেওয়া দরকার। আমরাও খুব একটা বড় লোক তা কিন্তু না, আমরাও একদম মিডিল ফ্যামিলির থেকেও বলতে পারো নিচু ফ্যামিলি একদম, ঠিক আছে। তো অন্নপূর্ণ ভাণ্ডারটা দেওয়া দরকার। জানি না কীভাবে দিচ্ছে তারা, কীভাবে কী করছে তারা, কীভাবে বিচার করছে যে কে অন্নপূর্ণ পাওয়ার আওতায়, কে এর আওতায় নেই, জানি না এটা। তবে আমার মনে হয় যে দেওয়া উচিত, দিলে প্রত্যেকটা মহিলাকে দেওয়া উচিত, মানে একটু বিবেচনা করে। আর না দিলে একদমই দেওয়া উচিত না। না দিলে রাজ্য উন্নত হোক সেটা আমরা চাই। কিন্তু আমার পাশের বাড়ির মহিলা, তেনার বাড়ির অবস্থা ভালো, তিনি পেয়ে যাচ্ছে অন্নপূর্ণ ভাণ্ডার, আমার মা পাচ্ছে না অন্নপূর্ণ ভাণ্ডার, তখন একটু হলেও খারাপ লাগে, আমারও খারাপ লাগে ভাই, ঠিক আছে। আমার মা তো বলছে অন্নপূর্ণ ভাণ্ডার কেন পেলাম না, এই নিয়ে কোথায় যেতে হবে বল, আমি সেখানে যাবো, সেখানে গিয়ে কথা বলতে যাবো, মানে এরকম বলছে। যাই হোক, তোমরা জানাবে তোমাদের মতামত, তোমাদের বাড়িতে কি সেম সিচুয়েশন হচ্ছে। আমি জানি যে অনেক কাকু কাকিমারা আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো আজকে অনেক খুশি যারা যারা অন্নপূর্ণ ভাণ্ডার পেয়েছেন। আবার বলা যায় না কখন টুক করে আবার বন্ধ হয়ে যায়, আর যারা পাননি হয়তো তারা নেক্সট পেয়ে যাবেন হয়তো, কারণ আমাদের সিএম শুভেন্দু অধিকারী বলেছেন যে সবার জন্যই চেষ্টা করবে অন্নপূর্ণ ভাণ্ডারটাকে যাতে সবাইকে দেওয়া যায়। চলো ভাই নেক্সট দেখা যাক। যে মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানান রকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না, নানান রকমভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাদেরকে যে অন্নপূর্ণা যোজনা আজকে 17ই আগস্ট সরকার এসেছে, আপনারা জানেন 3 মাস 10 দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1,80,00,000 আবেদন জমা পড়েছে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17ই আগস্ট থেকে 20শে আগস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18ই আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডেই কাজ চলবে। 20শে আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। যাই হোক, বুঝে গেছেন, যারা যারা অন্নপূর্ণ ভাণ্ডারের টাকা পাননি এভরিডেই চলবে তাদের টাকা পাঠানোর একটা প্রসেস 20শে আগস্ট পর্যন্ত। দেখি আমার মায়ের টাকাটা যদি তার আগে ঢুকে যায় তাহলে আমি মায়ের মুখের থেকে বাঁচবো, মায়ের মুখের কথা থেকে বাঁচবো। আমরা যদি টাকাটা না ঢোকে তাহলে হয়তো আর কি করব, কিছু করার তো থাকবে না ভাই, কিছু করার থাকবে না, কারণ আমরাই তো সরকারকে ভোট দিয়ে নিয়ে এসেছি ভাই, কী করবো, কিছু করার নেই। তবে খারাপ লাগবে, আমার মায়ের শুধু না, আমার মায়ের মতন হাজার হাজার মহিলা আছে যারা পাওয়ার যোগ্য হয়েও যা যদি টাকা না পায়, সত্যি সত্যি খারাপ লাগবে। জানাবে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে। তোমাদের ভাই কার কার বাড়িতে মা বাবারা অন্নপূর্ণ ভাণ্ডার, মানে মা বাবা তো পাবে না, সরি, কার কার মা অন্নপূর্ণ ভাণ্ডার পেয়েছে সেটা একটু কমেন্টে জানিও ভাই তোমরা, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক কি বলছে এখানে। পুলিশ সবার টাকা নিতে গিয়ে কেস খেয়ে গেছে ভাই, দেখো। ঝাড়গ্রামের পর এবার হাওড়া, ফের ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও। এবার গ্রেফতার হলেন সাব ইন্সপেক্টর। ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও। বিশ্বাস করো, পুলিশের ভালো কাজ দেখা যায় না বলবো না, অনেকটা কমই দেখা যায়, কেউ রাগ করো না। আর পুলিশ যে মানুষকে লোটে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। বিভৎস লোটে, আগেও লুটতো, এখনও লোটে। কাদের সঙ্গে লোটে? অসহায় মানুষ, তাদের কাছ থেকে লোটে। আমি ভাবছি কি, আমি একটা ভাবছিলাম কি, আমি একটা অনলাইন ফোন নাম্বার চালু করবো, এটা ভাবছিলাম অনেক দিন ধরে আমি, যে একটা অনলাইন ফোন নাম্বার চালু করবো, যার যা প্রবলেম হবে, যে যেখানে যে প্রবলেমে পড়বে সে আমার ওই নাম্বারে ফোন করে বলবে, আমি সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো, পুরো ডাইরেক্ট কল রেকর্ড শুদ্ধ। বিশ্বাস করো, আমাদের রাজ্যে না পুলিশ প্রচুর মানুষকে বিভৎসভাবে হেনস্থা এবং হয়রানি করে, সেই সব বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় আসে না, রিয়েলি আসে না। পুলিশের কিছু কিছু কুকীর্তি মানুষ সহ্য করতে, আগের যেমন সহ্য করতে, পুলিশ কিন্তু আগেও যা ছিল এখনও তাই আছে, চেঞ্জ হয়নি। শুধু সরকারটা চেঞ্জ হয়েছে, তাদের মন মানসিকতা ভাই আমার মনে হয় না চেঞ্জ হয়েছে ভাই, ঠিক আছে। তোমরা জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের সঙ্গে পুলিশ কী কী কুকীর্তি করেছে, ব্ল্যাকমেল করে টাকা কীভাবে তোমাদের কাছ থেকে নিয়েছে। আমি জানি এরকম ঘটনা হয়নি আমার রাজ্যে, খুব কম মানুষের সাথেই হয়তো হবে যে ব্ল্যাকমেল করে পুলিশ টাকা চায়নি, কোনো না কোনো ভয় দেখিয়ে, ওসির ভয় দেখিয়ে, থানার ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, কোর্টের ভয় দেখিয়ে, এভরিথিং। জানাবে তোমরা তোমাদের মতামত। চলো ভাই নেক্সট দেখা যাক, এটা দেখো। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার।
ভাই সিপিএম বলতো পার্টির সরকার, 15 বছর বলতো আমাদের সরকার, এখন আমরা বলি জনগণের সরকার। শুভেন্দু অধিকারী বিশ্বাস করো, যদি এই 3,000 টাকা করে যে লক্ষ্মীর ভাণ্ডারের কথাটা বলেছে, এটা যদি সত্যিই রাজ্যের মহিলাদের দিয়ে থাকে, তাহলে বিরোধীদের মুখে পাবলিকই জামা ঘষে দেবে। বিশ্বাস করো, বিরোধীদের মুখে পাবলিকই জামা ঘষে দেবে, আর অন্য কেউ লাগবে না। আমার মনে হয়, আমার বিশ্বাস, কারণ মহিলা শক্তি একটা বড় শক্তি। তো মহিলা শক্তি যদি 3,000 টাকা যদি পেয়ে যায়, ছেলেদের কিছু টাকা, ছেলেদেরকে চুষে নিয়ে নাও, ছেলেদেরকে সব চুষে নিয়ে নাও, সমস্যা নেই, কিন্তু মেয়েদেরকে 3,000 টাকা দাও। মানে মেয়েরা হলো কি বলতো, একটা বলতে গেলে ছেলেদের কন্ট্রোল মেশিন। মানে আমার মনে হয় এটা, মানে ঠিক আছে, মানে প্রত্যেকটা বাড়িতে বউ আছে, এখন বেশিরভাগ বাড়িতে বউরাই বাড়ির হেড হয়ে যায়। তো ওই জন্য বললাম যে বউ ঠিক থাকলে, মানে বউ যদি টাকা পায় তাহলে তার ঝামেলা করবে না। এরকম রাজ্যেরও হেড আমার মনে হয় মহিলা। ওই শুভেন্দু অধিকারী হয়েছে, এর আগে তো মমতা ব্যানার্জি ছিল, এখন শুভেন্দু অধিকারী হচ্ছে। শুভেন্দু অধিকারী এই বিষয়টা ভালো বোঝে যে সরকারে থাকতে গেলে মহিলাদের ভাই খেপানো যাবে না, ঠিক আছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। চলো এবার নেক্সট মিনিটটা দেখা যায়। কম্পেনসেশনের কথা বলা হয়েছে, সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে, যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। দেখো, সিজেপি পার্টির এই বিষয়টা সমর্থন করি, আবার করি না। এই ছেলেটা যে বললো যে ওর বাবার নামে একটা স্কুল হোক, বড় স্কুল হোক, বাবার নাম উজ্জ্বল হোক, এটা কিন্তু ভালো, উদ্যোগটাকে একেবারে খারাপ না। ও যে আমার জন্য আমার কোনো টাকা পয়সা চাই না, রাজ্যে একটা স্কুল চাই, যে স্কুলে রাজ্যের সাধারণ মানুষ পড়াশুনো করবে, যে স্কুলে রাজ্যের সাধারণ মানুষ পড়ে শিক্ষিত হবে, অশিক্ষিত মূর্খ হবে না, এই জিনিসটা ভালো। কিন্তু সিজেপি পার্টির কিছু নেতা নেত্রীরা হিন্দু বিরোধী যখনই স্লোগান দিয়ে দেয় না, তখন একটু খারাপ লাগে। আমি জানি যে তোমাদেরও খারাপ লাগে তো, সবসময় কিন্তু খারাপ লাগে যখন হিন্দু বিরোধী কিছু স্লোগান চলে আসে না ওই পাড়া থেকে, একটু খারাপ লাগে ভাই। তোমরা যে যা বলো না কেন জানাবে, তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবে কমেন্টে। চলো ভাই নেক্সট লাস্ট ভিডিওটা শেষ করবো। আমার আরেকটা প্রশ্ন রইল, মানে খুবই বেদনাদায়কভাবে আমি এটা জিজ্ঞাসা করছি যে কেন এই যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে প্রশ্নটা করলেন না যে কোথায় গেল সেই রোহিঙ্গা, আপনি যে তত্ত্ব বলেছিলেন সেই তত্ত্ব তাহলে তো ডাহা মিথ্যে, তাহলে ওনার কাছে কেন ওই প্রশ্নগুলো করা হচ্ছে না, সেইটাও আমার মানে এখানে প্রশ্ন রইল। তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে জ্ঞানেশ কুমার, উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, আপনাদের কাছেও নিশ্চয়ই আর্কাইভে সেই ভিডিওটা থাকবে, যে 2002 সালে যাদের নাম আছে তাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না, যাদের বাবা মাদের নাম আছে তাদেরকেও কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু আদতে তো সেটা হলো না। আদতে তো বহু মানুষ যাদের নাম ছিল 2002-এর লিস্টে, তাদের নামগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে গেল, তাদের নামগুলো ডিলিটেড হলো, যাদের বাবা মার নাম ছিল তাদের নামগুলোও গেল, তাদের নামগুলোও ডিলিটেড হলো। তাহলে উনিও এই ধরনের একটা মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা কেন বলেছিলেন? যাই হোক, এখানেই শেষ করবো। হয়তো শেষ করার আগে আমি দুটো কথা বলি যে কোথায় গেল রোহিঙ্গারা। যখন আমার মনে হয় যে যখন বিজেপি ক্ষমতায় এসছে, ভোটে যখন জিতেছিল, তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশ বর্ডারের কাছে কি পরিমাণে লোক লাইন দিয়ে ওই পারে গেছে, মানে ওই পার বাংলায় গেছে। এগুলো কিন্তু দেখেছি, এগুলো না স্বীকার করার তো কোনো জায়গা নেই। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো, ভিডিও দেখে নাও কোথায় গেল রোহিঙ্গারা। এটা সত্যি কিছু জল মেশানো ছিল, কিন্তু রোহিঙ্গারা কিন্তু অনেক রোহিঙ্গাই গেছে ওই পারে। কোন পারে বলো তো, কমেন্টে লেখো তো কোন পারে গেছে। অনেক রোহিঙ্গাই গেছে, জানাবে। তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব বন্ধুরা আজকে থেকে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। বাই বাই।